দেয়া এটা আমার শেষ চিঠি। হয়তো চিঠিটা পড়ার পরে কিছুটা সময় আমাকে ভাববে, নীরবে ভাববে আমার কথা। তখন হয়তো আমি তোমার পাশে থাকবো না। শোনো, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, হয়তো তুমি সেটা বুঝতে পারোনি। আবার অনেক সময় বুঝেও না বোঝার মতো করেছিলে, আমাকে ধরা দেওনি। কিন্তু জানো, তুমি হয়তো আমার থেকে অনেক ভালো মানুষ পাবে, অনেক সুন্দর কাউকে জীবনসাথী হিসেবে পাবে। কিন্তু আমার এই মনটা সবটুকু উজাড় করে তোমাকেই ভালোবেসেছে। কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করেনি। তোমাকে কষ্ট দিবে এটা এক মুহূর্তের জন্য এই মনটা ভাবেনি। জানো, সারাটাক্ষণ শুধু চোখ বুজে তোমাকেই অনুভব করি। আমার চিন্তা, আমার ভাবনা, আমার সবটা জুড়ে কেন যেন তুমি মিশে গেছো আমার ভিতরে। আমি জানি না আমি কিভাবে লিখবো। আমি আজ ভাষা হারিয়ে ফেলছি। হৃদয়ের মাঝে শুধু বারবার কেন যেন কান্নার ঢেউ চলে আসছে। নিজেকে সামলাতে পারছি না। তবুও যেন শুধু একটা কথাই মনে পড়ছে, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কষ্ট দেব বলে আসিনি, তোমার কষ্টগুলো নিজের করে নিয়ে তোমাকে সুখে রাখবো বলে এসেছিলাম। কিন্তু তুমি তো আমাকে না, অন্য কাউকে ভালোবাসো। তোমার মনে তো আমি না, অন্য কেউ জায়গা দখল করে আছে। তাই আমি আজ নিজেই তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছি। তুমি ভালো থাকো, যাকে তুমি ভালোবাসো তাকে নিয়েই সুখে থাকো। আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব, কখনো আর তোমার সামনে আসবো না। সামনে এসে বলবো না আমাকে ভালোবাসো। তবে কি জানো, একটাই কথা, একটাই প্রশ্ন, শুধু শুধু আমার সাথে কেন এতগুলো দিন নাটক করলে? যখন আমাকে তুমি ভালোই বাসো না, অন্য কাউকে যখন ভালোই বাসো, সেটা তো বললেই পারতে। কেন সেটা নিজের থেকে আড়াল করলে? কেন আমাকে সেটা বললে না? তাহলে হয়তো এতটা কষ্ট আমি পেতাম না। যাই হোক, তুমি ভালো থেকো। তোমার সুখটাই যে আমার কাছে সব থেকে মূল্যবান। সুখে থেকো। ইতি তোমার সব থেকে দূরের একটা মানুষ।